টানা দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কোন দুদিন ভারী বৃষ্টি হবে দক্ষিণে? কলকাতাতেই বা কবে থেকে শুরু বৃষ্টি? উত্তরে কি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর? দেখুন। আপাতত স্বস্তির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না, তবে নতুন সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। উপকূল এলাকা দীঘা হয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত তা বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস। তবে খুশির খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে স্থানীয়ভাবে বৃষ্টি হবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বজ্রপাতের মেঘ তৈরি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সোমবার থেকে পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে আজ কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হলেও 9 তারিখে কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলো। 10-11 তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 6 থেকে 8 তারিখ পর্যন্ত মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা ধরনের কোথাও কোথাও থাকলেও সেটা স্বল্পস্থায়ী। 9 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। মেনলি 10 তারিখ থেকে একটু বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 10-11 তারিখ উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলো, মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলো আগামী 5-6 দিন। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি উপরের জেলায়। আলিপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে, তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।